অনেকটাই দূরে চলে গেছিল, কিন্তু এখন জল অনেক সামনে। ফাইনালি নিরাশ হতে হলো না, কারণ সানরাইজ দেখা হয়ে গেল। এখানে বেশ অনেক ভ্যারাইটিস রয়েছে ব্রেকফাস্টেরও। ইডলিটা খুব সফট। নিউ দীঘা এলে অবশ্যই ট্রাই করো নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এসছিলাম 2টো লাগেজ নিয়ে, যাচ্ছি 4টে লাগেজ নিয়ে। তো এখানে চলেছি ফুড প্লাজাতে, চিকেন টিক্কা মশলা। কিন্তু চিকেনটা আমার জাস্ট সুপার লাগলো। There was once a day that I would pray for you, I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট্টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সি বিচ থেকেই, কারণ আমি পৌঁছে গেছি সানরাইজ দেখতে। এখন টাইম হয়ে গেল সকাল 6:15, কিন্তু আনফর্চুনেটলি আজকে এত কুয়াশা যে সানরাইজ তো দেখা যাবে না। দেখো, দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে ওয়েদারটা। এইখানে কত লোক চলে এসছে, কত ট্যুরিস্ট এসছে সানরাইজ দেখতে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই পোর্শনটা পুরো ভর্তি রয়েছে, আমার ব্যাকে এই দিকটাও পুরো ভর্তি। এখানে অনেক ট্যুরিস্ট এসছে। আমি ভাবলাম যখন আসছি আমি একা ভাবলাম কেউ কি যাচ্ছে না নাকি কুয়াশার জন্য সানরাইজ দেখতে। তো এসে দেখছি অলরেডি সবাই পৌঁছেই গেছে। তো সমুদ্রের জলটা দেখতে দারুণ লাগছে, আর পুরো ঠান্ডা। রুমের ভেতর এয়ার টাইট, ওই জন্য পুরো গরম ছিল। জলটা কত সামনে রয়েছে এখন। যত বেলা বাড়ে, যখন চান করার টাইমটা আসে, ইনফ্যাক্ট কাল যখন আমরা চান করেছিলাম এইটা অনেকটাই দূরে চলে গেছিলো, কিন্তু এখন জল অনেক সামনে। ফাইনালি নিরাশ হতে হলো না, কারণ সানরাইজ দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। তো অনেকেই ফিরে যাচ্ছিল, তো আমি ভাবলাম যে আরেকটু ওয়েট করেই যাই। যখন এসছি তো হট করেই দেখছি সানরাইজ হয়ে গেল। যেহেতু আজকেই কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে ব্যাক করব বাড়ির জন্য, তো লাস্ট কিছুটা টাইম দীঘাতে বেশ এনজয় করে নিলাম, সানরাইজও দেখে নিলাম। এবার হোটেলে ব্যাক করব, দেন প্যাকিং করতে হবে। একদম সকাল সকাল চান ফান করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আবার নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে খাওয়া দাওয়া বেশ ভালো। কাল লাঞ্চ করেছি, ডিনার করেছি, আজকে ব্রেকফাস্টও করতে এসেছি। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি ইডলি। এখানে ব্রেকফাস্টে অনেক কিছুই পাওয়া যায়, ধোসা, ইডলি, কচুরি, লুচি, আলুর পরোটা, আরও অনেক কিছু আছে, বাটার টোস্ট, সব কিছুই পেয়ে যাবে। বলতেই সার্ভ করে দেওয়া হয়ে গেল ইডলি। 4 পিস ইডলি রয়েছে, সাম্বার, চাটনি। এর প্রাইস 50। বাইরে এখানে ওখানে খাওয়ার থেকে এখানে খাওয়া কিন্তু বেশ ভালো, রেটও রিজনেবল, খাওয়া দাওয়া খুব সুন্দর, কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ থাকে। যে অনেকক্ষণ বসে থাকতে হয় সেটা না, সব সময়তেই ভিড়। এই হোটেলটাই খাবারের এত বেশি ভিড় না, তাই জন্য কাটতি অনেক বেশি হয়। তো খাবারটা কোয়ালিটিও খুব ভালো দেয়, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সব সময়তেই। ইডলিটা খুব সফট, বোঝাই যাচ্ছে। ইডলিটাই খাওয়ায় ইডলিটার টেস্টটা কিন্তু দারুণ, ইডলিটাই খাওয়া যায়। সাম্বারটাও ভালো, চাটনিটাও ভালো হয়েছে, আর ইডলিটাও খুব সফট। আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফিরে আসছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, দারুণ ব্রেকফাস্ট করলাম। তো এখানে বেশ অনেক ভ্যারাইটিস রয়েছে ব্রেকফাস্টেরও। তোমরা নিউ দীঘা এলে অবশ্যই ট্রাই করো নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখবে ভালোই লাগবে। আজকে সকালটা সত্যি খুব উপভোগ করার মতো। যেদিনকে আমরা এসেছিলাম সেদিনকে পুরো ফগি ওয়েদার ছিল, বাট আজকে একটা দিন যদি এরকম পরিবর্তন হতো ওয়েদারে তাহলে বেশ ভালোই হতো। না, কাল থেকেই সানি ওয়েদার হয়ে গেছে, শুধু পরশু দিনটাও যদি থাকতো তাহলে আর কোনো কমপ্লেন থাকতো না আমাদের। ঠান্ডায় না ঠিক মতো এই সমুদ্র এরকম এলাকা এনজয় করা যায় না, ঠিক নাতিশীতোষ্ণ ওয়েদার থাকবে তবে তো ভালো লাগবে। এখন টাইম হয়ে গেল সকাল 9টা, এবার তাড়াতাড়ি হোটেলে ফিরে বাকি প্যাকিং করে আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের ট্রেন রয়েছে সকাল 10:35। তার আগেই চেক আউট করবো, কারণ টাইম লাগবে একটু সব ফর্মালিটিস করতে।
হোটেল থেকে চেক আউট করে এখন দীঘা স্টেশনে এসে বসে রয়েছি। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, জানি না কখন ট্রেন আসবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস, দীঘা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এটা টাইম হচ্ছে এখান থেকে ডিপারচার টাইম হলো 10:35, অ্যারাইভাল জানি না। অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা এখন বসে রয়েছি। কিরকম লাগছে বল? আসার দিন ঠিক ট্রেনটা এখানে দাঁড়াই, নেমে পড়ে এখন দেখি স্টেশনটাই দীঘা লেখা আছে, কি আনন্দ হয়। পুরো এক্সপিরিয়েন্স যে হ্যাঁ আমি এই ফার্স্ট টাইম এসেছি, বেশ কীরকম কাটবে, কীরকম লাগবে, এসব ছিল। এখন পুরো মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছি যে আমাদের ছুটিটা কমপ্লিট হয়ে গেল, দীঘা ট্যুরটাও কমপ্লিট হয়ে গেল। এবারে ফিরতে হবে যে যার নিজের কাজে। দীঘাকে ছেড়ে আবার বাড়ি ফিরে যেতে হচ্ছে। তুই এইখানে লাগেজ নিয়ে বসে রয়েছে, একটা দুটো তিনটে, আরেকটা পুচকিটা কই? এই যে এইখানে আরেকটা পুচকি 4খানা লাগেজ নিয়ে বসে রয়েছে। এসছিলাম 2টো লাগেজ নিয়ে, যাচ্ছি 4টে লাগেজ নিয়ে। কালকে তো মানে বিকেল থেকে রাত ও খালি শপিংই করে গেছে, ফুল দীঘাও চষে নিয়েছে, ওল্ড দীঘা। করার জন্যই তো আসা এখানে। এত মন দিয়ে কি করছিস তুই? গেম খেলছে। ট্রেন আমাদের চলে এসছে, তাই ট্রেনে বসে গেলাম, কিন্তু ট্রেন ছাড়বে 10:35। এখন টাইম হয়ে গেল 10:15। তো 3.5 ঘন্টা তো লাগবেই মিনিমাম। এবার দেখা যাক। আমরা এই যে 8:30 নামলাম ট্রেন থেকে হাওড়া, তো এখানে চলেছি ফুড প্লাজাতে। তো ভালোই ভিড় ছিল, তার মধ্যে অর্ডারও করে দিয়েছি, চলে এসেছে আমাদের খাবার। চলো তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন টিক্কা মশালা আর গরমা গরম হাত রুটি। চল টেস্ট কর। এবারে এত জোর খিদে পেয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি খাবারটা খেয়েছি। ওপরে বোধহয় বাটার জাতীয় কিছু একটা ছিল, এটা সঙ্গে মাখিয়ে আমি মুখে তুললাম। ভালোই খেতে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। চিকেনটা তো একদম সুপার হয়েছে, আর রুটিটা একটু ময়দা দেওয়া আছে, আর রুটিটা একটু ঠান্ডা, কিন্তু অতটা গরমা গরম নয়। কিন্তু চিকেনটা আমার জাস্ট সুপার লাগলো। প্রচণ্ড খিদে পেয়ে আছে, লাঞ্চ কমপ্লিট করে ফিরে আসবো। লাঞ্চ করে পেট ভরিয়ে এখন বসে রয়েছি স্টেশনের মধ্যে, ওয়েট করছি আমাদের নেক্সট ট্রেনের। এত লাগেজ ফাগেজ নিয়ে এদিক ওদিক ঘোরা যাবে না, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই ভিড় আর আমি পারলাম না। বললাম চল স্টেশনেই ওয়েট করবো। আর 1 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। কোথাও যদি যাই, ওই যাওয়া আসা করতে আমার 1 ঘন্টা চলে যাবে। চল। নতুন বিয়ে হয়েছে না? এক ঘন্টার মতো ওয়েট করার পর ট্রেন আমাদের চলে এসছে। তাই ট্রেনের রিজার্ভেশন তো ছিলই, সব সিটের লাগেজ ফাগেজ ভালো করে সেট করে আমি জাস্ট নিচে নামলাম। ভেতরটা প্রচণ্ড গরম করছে, জ্যাকেট প্যাকেট সেসব সব খুলে দিয়েছি। আমাদেরকে এখনও ওয়েট করতে হবে 20 মিনিটস মতো, তারপর ট্রেন ছাড়বে। ট্রেনটা বেশ রাইট টাইমেই ছিল, সেজন্য একদম ট্রেন থেকে নেমে বাড়ি ফিরে গেছি। এখন টাইম হয়ে গেল রাত 8:45। তো দারুণ কেটে গেল আমাদের দীঘা ট্রিপটা। দেখতে দেখতে 3 দিন পেরিয়ে গেল। কত প্রিপারেশন ছিল, প্ল্যান ছিল, এই করব ওই করব। একদিকে ভালো, যা যা প্ল্যান করেছিলাম সব প্ল্যান এক্সিকিউট হয়ে গেল বেশ ভালোভাবেই। খুব এনজয় করে কেটে গেল। মনটা একটু দুঃখ লাগছে। অন্যদিন মনে হয় কাল সকালে ঘুম থেকে উঠে কি আছে, কোথায় সাইট সিইং হবে, তারপর সি বিচে কখন যাব, এই সব প্ল্যান। আজকে হচ্ছে কাল সকালে ঘুম থেকে উঠে অফিস যেতে হবে। এনিওয়ে, ডেলি লাইফ তো চলতেই থাকবে। তো আমাদের দীঘা ট্রিপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।